রাজনীতিতে এদের অস্তিত্বটা হচ্ছে সাময়িক। এরা প্রশাসনকে ব্যবহার করছেন ধর্মীয় বিভাজন তৈরি করার জন্য। আমাদের লড়াইটা কঠিন লড়াই। বিভিন্ন ক্ষেত্রে যারা ধর্মের কথা বলেন তারা মৌলবাদী চিন্তায় দেশের মানুষকে বিভাজিত করতে চান। সিপিএম এর সঙ্গে জোট নিয়ে কি বলবেন? কেন কংগ্রেস বলছে যে সব কেন্দ্রে তারা একাই আসন দেবেন, প্রার্থী দেবেন সব আসনে। এদিকে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠকের পর থেকেই দেখলাম যে মোহাম্মদ সেলিমকে নিয়ে দলের অন্দরে একটা ঝড় উঠে গেল। এদিকে আইএসএফ কি হবে শেষ পর্যন্ত? দলের ভিতরে ঝড় উঠে গেছে, ঝড়টা কে কারা দেখলো? আমাদের দলের ভেতরে বিতর্ক হয়, কোনো বিষয় নিয়ে আলোচনা হয়, এবং প্রথম দিন যদি দেখেন আপনারা, আমার যেহেতু সাক্ষাৎকার নিচ্ছেন, যখন সেলিম দেখা করেছেন হুমায়ুন কবিরের সাথে, তখনই বলেছি উনি দেখা করে কি করছেন সেটা বড় কথা, কি সিদ্ধান্ত হচ্ছে সেটা বড় কথা। সেই সিদ্ধান্ত যদি আমাদের দলের নীতির বিরুদ্ধে হয় তাহলে সেটা কাউকেই দল ক্ষমা করবে না, অন্তত আমরা তো ক্ষমা করবই না। সেই জন্যেই হুমায়ুন কবির টবির এরা রাজনীতিতে এদের অস্তিত্বটা হচ্ছে সাময়িক। এদের কোনো দীর্ঘকালীন পরিকল্পনা নেই বিভাজন ছাড়া, এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিছু অর্থাগম ছাড়া, এছাড়া তো কোনো উদ্দেশ্য নেই। দলের সিদ্ধান্ত খুব পরিষ্কার যে আমরা গোটা দেশ যে এখন সংকটের মধ্যে পড়েছে সেটা হচ্ছে ধর্মীয় মৌলবাদের সংকট। ধর্মীয় মৌলবাদ মানে শুধু একটি ধর্ম নয়, বিভিন্ন ক্ষেত্রে যারা ধর্মের কথা বলেন তারা মৌলবাদী চিন্তায় দেশের মানুষকে বিভাজিত করতে চান। আমাদের লড়াই তার বিরুদ্ধে। আমাদের লড়াইটা কঠিন লড়াই, সুতরাং অত সহজ পথে এই লড়াইয়ের মধ্য দিয়ে সাফল্য অর্জন করা যায় এই ভাবনাটা ভুল। একদিকে আমরা দেখছি যে মুর্শিদাবাদে বাবরি মসজিদের রেপ্লিকা তৈরি হচ্ছে, আরেকদিকে মুখ্যমন্ত্রী মহাকাল মন্দির নির্মাণের কথা বলছেন। মানে ধর্ম করেই কি রাজনীতিটা হচ্ছে? ওই যে বললাম, আমি আগেই বললাম যে আমাদের রাজনীতিটা হচ্ছে ধর্মীয় মৌলবাদী চিন্তার বিরুদ্ধে। গোটা দেশে প্রশাসনে যারা ক্ষমতায় আছেন, দিল্লিতে মোদি এবং এ রাজ্যে মমতা, এরা প্রশাসনকে ব্যবহার করছেন ধর্মীয় বিভাজন তৈরি করার জন্য। সুতরাং এ এক বড় সংকট, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আবারও বলি, আমাদের লড়াইটা অনেক কঠিন লড়াই। সেই কঠিন লড়াই আমাদের লড়তে হচ্ছে। হাঁটতে হাঁটতে কারো পায়ে কাটা বিদ্ধ হচ্ছে, কেউ রক্ত দেখে ভয় পেয়ে যাচ্ছেন, কেউ রক্তকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন। মানব সভ্যতা তো এভাবে এগিয়েছে।